পরিকল্পনা ছাড়া পরিশ্রম করলে কখনো সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন করার জন্য অবশ্যই পরিকল্পনা মাফিক পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা অর্জন করা সম্ভব। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডের পিছনে, যে জায়গাটিতে আমরা পুকুর খনন করতেছি। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম পুকুর খননের পাশাপাশি আমরা রাস্তার কাজটি করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তার কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা আজকে সেই রাস্তায় উপর দিয়ে হালকা পানি ছিটিয়ে দিচ্ছি, যেন আমাদের রাস্তার মাটিগুলো ভালোভাবে আটকে যায়, এবং দুপাশ দিয়ে আমরা ঘাস লাগিয়ে দিচ্ছি, যেন মাটিগুলো ধসে নিচে পড়ে না যেতে পারে। এই রাস্তার উপর দিয়ে যখন লোড নিয়ে কোনো গাড়ি চলাচল করবে তখন মাটি ধসে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা দুপাশ দিয়ে ঘাস লাগিয়ে দিচ্ছি, যেন মাটিগুলো কামড়ে ধরে থাকে এবং দুই পাশে পড়ে না যায়। রাস্তার কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের শেডের পিছনে যে জায়গাটি আছে, আমরা সেই জায়গাটিতে ধান ছিল, ধান কেটে নেওয়ার পরে আমরা দ্বিতীয় শেডের কাজের জন্য ঘর ভিটার মাটি কাটতেছি। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটি তোলা শুরু করে দিয়েছি। অল্প কিছুদিনের মধ্যে আমরা এখানে কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা খামার করেছেন বা খামার করবেন বলে ভাবতেছেন, শুধু পরিশ্রম করলে হবে না, অবশ্যই পরিকল্পনা মাফিক পরিশ্রম করতে হবে। আপনার অবশ্যই সঠিক পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অল্প পরিশ্রমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যদি আপনি অধিক পরিশ্রম করেন তবে পরিকল্পনা ছাড়া, তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। লেয়ারের নতুন শেড করার আগে আমাদের পরিকল্পনায় ভুল থাকার কারণে কিন্তু আমরা রাস্তা করতে পারিনি, যার কারণে আমরা গত 6 মাস অনেক ভোগান্তির শিকার হয়েছি। আমরা যদি আগেই রাস্তার পরিকল্পনাটা করতাম তাহলে অবশ্য আমাদের আর এরকম ভোগান্তির শিকার হতে হতো না, আমাদের এত কষ্ট করতে হতো না। আমরা বিগত 6 মাস যে পরিমাণ কষ্ট করে খামারে যাতায়াত করে, আলহামদুলিল্লাহ আমাদের রাস্তার কাজ কমপ্লিট। আগামী দিন থেকে আমাদের আর কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হবে না ইনশাআল্লাহ। আপনারা যারা খামার করেছেন বা করবেন তারা অবশ্যই খামার করার আগে রাস্তার কাজটি করে নেবেন, এবং যারা লেয়ারের শেড করতে চান তারা অবশ্যই লেয়ারের শেডের আশেপাশে পুকুর খনন করে নেবেন। সেই পুকুরে আপনি মুরগির বিষটা রাখার পাশাপাশি মাছ চাষ করতে পারবেন। আমরা কিন্তু যে পুকুরটি খনন করতেছি সেই পুকুরটি অনেক বড় আকারের করার চেষ্টা করতেছি। এর কারণ হচ্ছে আমরা সেখানে বিষটা রাখার পাশাপাশি সেখানে মাছ চাষ করার একটা পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।